2009 টি-20 ওয়ার্ল্ড কাপ, 1992 ওয়ার্ল্ড কাপ, একটু এই পাশে যাই, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের নাম্বার 1 টেস্ট টিম হওয়া। একটা ব্যাপার ছিল, এই যে চারটা অর্জনের পরই সেই অর্জনটার পাকিস্তান ক্রিকেট টিম ধরে রাখতে পারেনি। আজকে পাকিস্তানের কোচ আকিব জাভেদ যখন প্রেস কনফারেন্সে এলেন, ঠিক এই প্রশ্নটা দিয়েই সাংবাদিকরা তাদের প্রশ্নটা বা প্রেস কনফারেন্সটা শুরু করেছিলেন। একজন পাকিস্তানি সাংবাদিক এই প্রশ্নটা করেছিলেন যে কেন বারবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে গিয়ে সেই টুর্নামেন্টটা ডিফেন্ড করতে পাকিস্তান পারছে না। ডিফেন্ড শব্দটা শুনেই মাথায় আসলো, পুরো প্রেস কনফারেন্সে আকিব জাভেদ নিজেকে ডিফেন্ড করতে চাইলেন কোনো না কোনো ভাবে। কারণ আধা ঘন্টার একটা প্রেস কনফারেন্সে বাংলাদেশের ম্যাচ নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে সব মিলিয়ে 2টা। বাকি সময় তাকে উত্তর দিতে হয়েছে কেন পাকিস্তান পারছে না, কেন পারেনি, কি কি করলে পারা যেতে পারে, কোন জায়গাটায় ভারতের সঙ্গে তাদের পার্থক্য, টানা আইসিসি ইভেন্টগুলোতে তারা কেন ব্যর্থ হচ্ছে। এই ব্যাপারে বারবার নিজেকে ডিফেন্ড করতে গিয়ে একটা প্রসঙ্গ আনছিলেন আকিব জাভেদ, যে পাকিস্তানের এই দলটা ইয়াং দল, তাদের এক্সপিরিয়েন্স খুব বেশি নাই, হয়তো 400 ম্যাচও তারা খেলেনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তিনি বলছিলেন শাহিন শাহ আফ্রিদিকে সবাই এক্সপেরিয়েন্স ক্রিকেটার বলছেন, তার ওয়ানডে ম্যাচ হয়তো 70-80টা। তিনি বলছেন নাসিম শাহকে এক্সপেরিয়েন্স ফাস্ট বোলার বলা হচ্ছে, তার ওয়ানডে এক্সপেরিয়েন্স 25টা। তিনি বলছেন হারিস রৌফকে এক্সপেরিয়েন্স বলা হচ্ছে, তার ওয়ানডে এক্সপেরিয়েন্স 50-এরও কম। বাদ বাকি আরো অনেক ক্রিকেটারের নাম বলছিলেন যাদের 10টা ম্যাচ, 15টা ম্যাচ, 7টা ম্যাচ, 8টা ম্যাচ, এমন ওয়ানডে ম্যাচের এক্সপিরিয়েন্স নিয়ে তারা এই টুর্নামেন্টটা খেলতে এসেছেন। তাই বারবার আকিব জাভেদ নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন। ফাইনালি প্রায় 25 মিনিট পর বাংলাদেশের এই ম্যাচ নিয়ে একটা প্রশ্ন হয়েছিল, তিনি উত্তর দিয়েছেন যে ফাইনালি এই ম্যাচ নিয়ে একটা প্রশ্ন হলো, এবং যে ব্যাপারটা তিনি বলেছিলেন যে কোন ম্যাচ, কি ম্যাচ, এই ব্যাপারগুলো ক্রিকেটাররা চিন্তা করেন না। এটা যে নিয়ম রক্ষার ম্যাচ, এই ম্যাচ দিয়ে আসলে পাওয়ার কিচ্ছু নাই, এটা ক্রিকেটাররা চিন্তা করেন না। তারা প্রতিটা ম্যাচকেই আলাদা গুরুত্ব দেন, প্রতিটা ম্যাচকেই তারা আলাদা আলাদা চোখে দেখেন, প্রতিটা ম্যাচের জন্যই তারা আলাদাভাবে প্রস্তুতি নেন। সেই প্রস্তুতি নিতেই পাকিস্তান দল এখন রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। পাশাপাশি নাহিদ রানার প্রশংসা করেছেন তিনি, তার যে জোরে বল করার যে সামর্থ্য, আমরা সবাই জানি আকিব জাভেদ পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার, তিনিও বেশ জোরে বল করতেন। নাহিদ রানার মধ্যেও সেই ব্যাপারটা তিনি দেখেছেন, জোরে বল করার ব্যাপারটা, তার হাইটটাকে কাজে লাগানোর ব্যাপারটা। আগে যেমন বাংলাদেশি পেস বোলারের ওই রকম প্রশংসা আমরা সব জায়গায় শুনতাম না, এবার নাহিদ রানার প্রশংসা কিন্তু যিনি দেখেছেন নাহিদ রানাকে তিনিই করছেন। আগের দিন মিচেল স্যান্টনার করেছেন, আজকে আকিব জাভেদ করেছেন, ইরফান পাঠানের মুখ থেকেও নাহিদ রানার প্রশংসা শোনা গেছে, পাকিস্তানি গণমাধ্যম কর্মীরাও এটা করছেন। সো বলাই যায় যে নাহিদ রানা বাংলাদেশের এই টুর্নামেন্টের ফেস। আকিব জাভেদ যেভাবে নাহিদ রানাকে ব্যাখ্যা করলেন, নাহিদ রানার সেই দায়িত্বটাও আসলে থাকবে পাকিস্তানের বিপক্ষে ভালো করার। আর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল যখন টেস্ট খেলেছিল সেখানের সুখ স্মৃতি তো নাহিদের আছেই।